বিবাহ, ব্যবসায় অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন। অন্যদিকে গোলাম মায়সারার কাছে মুহাম্মাদের মিষ্টভাষিতা, সত্যবাদিতা, আমানতদারি এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন। ইতিপূর্বে পরপর জন স্বামী মৃত্যুবরণ করায় মক্কার সেরা নেতৃবৃন্দ তার নিকটে বিয়ের পয়গাম পাঠান, কিন্তু তিনি কোনোটাই গ্রহণ করেননি। এবার তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বিয়ের পয়গাম পাঠালেন যুবক মুহাম্মাদের কাছে। তখন উভয় পক্ষের মুরব্বিদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার মাত্র মাসের মাথায় সমাজনেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হয়। মুহাম্মদ স্বীয় বিবাহের মোহরানা স্বরূপ 20টি উট প্রদান করেন। এ সময় খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী ও সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তাহেরা, পবিত্রা নামে খ্যাত। তখন তার বয়স ছিল 40 এবং মুহাম্মাদের বয়স ছিল 25। মুহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী। অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মাদের প্রথমা স্ত্রী। ইবনু হিশাম 1-187-89, আল বিদায়াহ 2-293-94, উভয়ের দাম্পত্য জীবন 25 বছর স্থায়ী হয়। মৃত্যুকালে খাদিজার বয়স হয়েছিল 65 বছর। তবে উভয়ের বয়স নিয়ে মতভেদ আছে। সন্ততি, তার মোট 3 পুত্র ও 4 কন্যা ছিল। ইব্রাহিম ব্যতীত বাকি 6 সন্তানের সবাই ছিলেন খাদিজার গর্ভাজাত। তিনি বেঁচে থাকা অবধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি। ইবনু হিশাম 1-190, মুসলিম 2436, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিয়ের সময় খাদিজা পূর্ব স্বামীদ্বয়ের কয়েকজন জীবিত সন্তানের মা ছিলেন। তার গর্ভাজাত ও পূর্বস্বামীর সন্তানেরা সকলে ইসলাম কবুল করেন ও সকলে সাহাবী ছিলেন। খাদিজার গর্ভে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সন্তান ছিল কাসেম। তার নামেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপনাম ছিল আবুল কাসেম। অতঃপর কন্যা জয়নব, পুত্র আব্দুল্লাহ, যার লকব ছিল তাইয়িব ও তাহের, কারণ তিনি নবুয়ত লাভের পর জন্মগ্রহণ করেছিলেন। অতঃপর রুকবাইয়া, উম্মে কুলসুম ও ফাতেমা। কাসেম ছিলেন সন্তানদের মধ্যে সবার বড়, যিনি 17 মাস বয়সে মারা যান। নবুয়ত লাভের পর আব্দুল্লাহ জন্মগ্রহণের কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করায় বিন ওয়াইল প্রমুখ কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবতার বা নির্বংশ বলে অভিহিত করেন। কেননা সে যুগে কারু পুত্র সন্তান মারা গেলে এবং পরে পুত্র সন্তান হতে দেরি হলে আরবরা ওই ব্যক্তিকে অবতার বলত। অতঃপর 4 কন্যার মধ্যে কে সবার বড় ও কে সবার ছোট এ নিয়ে মতভেদ আছে। তবে প্রসিদ্ধ মতে জয়নব বড় ও ফাতেমা ছিলেন ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোট 7 সন্তানের 6 জনই তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে পুত্রগণ শৈশবে মারা যান। কন্যাগণ সকলে বিবাহিতা হন ও হিজরত করেন। কিন্তু ফাতেমা ব্যতীত বাকি 3 কন্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 6 মাস পরে ফাতেমা মারা যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ সন্তান ছিলেন পুত্র ইব্রাহিম। তিনি ছিলেন মিশরীয় দাসী মারিয়া কিবতিয়ার গর্ভাজাত, যিনি মদিনায় জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই মাত্র 18 মাস বয়সে 10ম হিজরির 29 শাওয়াল মোতাবেক 632 খ্রিস্টাব্দের 27 অথবা 30 জানুয়ারি সূর্যগ্রহণের দিন সোমবার মদিনায় ইন্তেকাল করেন। বুখারী 1060, মুসলিম 906। জামাতাগণ: 1 আবুল বিন রাবি, ইনি খাদিজার আপন বোন হালার পুত্র ছিলেন। কন্যা জয়নবকে তিনি এই ভাগিনার সাথে বিবাহ দেন। আলী ও উমামাহ নামে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। জয়নব 8ম হিজরিতে এবং আবুল 12 হিজরিতে মৃত্যুবরণ করেন। 2-3 উতবা ও উতাইবাহ, আবু লাহাবের এই 2 পুত্রের সাথে রুকবাইয়া ও উম্মে কুলসুমের বিবাহ হয়। কিন্তু সূরা লাহাব নাজিলের পর তাদেরকে তালাক দিতে আবু লাহাব বাধ্য করেন। এদের ঔরসে কোন সন্তানাদি হয়নি। পরে রুকবাইয়া হযরত উসমান এর সাথে বিবাহিতা হন। হাবশায় হিজরতকালীন সময়ে আব্দুল্লাহ নামে তার একটি পুত্র সন্তান হয়, যিনি প্রথম হিজরিতে মদিনায় 6 বছর বয়সে মারা যান। তারপরের বছর দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ থেকে ফেরার দিন রুকবাইয়া মৃত্যুবরণ করেন। অতঃপর উম্মে কুলসুমকে উসমানের সাথে বিবাহ দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 2 মেয়ের স্বামী হওয়ার সৌভাগ্য লাভ করাই উসমানকে
জুন নুরাইন বলা হয়। এক উম্মে কুলসুম নিঃসন্তান ছিলেন। তিনি নবম হিজরিতে মৃত্যুবরণ করেন। 4 আলী ইবনু আবি তালেব দ্বিতীয় হিজরির সফর মাসে তার সাথে ফাতেমা এর বিবাহ হয়। হাসান, হোসাইন, উম্মে কুলসুম ও জয়নব নামে তার গর্ভাজাত 4টি সন্তান ছিল। অনেকে মুহসিন ও রুকবাইয়া নামে আরও 2টি সন্তানের কথা বলেছেন, যারা শিশু অবস্থায় মারা যায়। 11 হিজরির 3 রামাজান মঙ্গলবার রাতে 30 অথবা 35 বছর বয়সে ফাতেমা মৃত্যুবরণ করেন। 2 এ লোকটি তার সম্পর্কে আবু বকর এর মন্তব্য দ্বারা প্রমাণিত। আলবানী, জেলালুল জান্নাহা 1153 সনদ সহিহ। 2 সন্তান সন্ততি বিষয়ে বিস্তারিত আলোচনা দেখুন আল বিদায়া ওয়ান নিহায়া 5-267-70 রহমাতুল্লিল আলামিন 2-95-111 প্রি আল ইছাবা আবদুল্লাহ বিন উসমান ক্রমিক সংখ্যা 6189। বাগরিহ পুনর্নির্মাণ ও মুহাম্মাদের মধ্যস্থতা। আল-আমিন মুহাম্মাদের বয়স যখন 35 বছর, তখন কুরাইশ নেতাগণ বাগরিহ ভেঙ্গে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন। ইব্রাহিম ও ইসমাইলের হাতে গড়া নুনাধিক 2500 বছরের স্মৃতিধন্য এই মহাপবিত্র গৃহ সংস্কারের ও পুনর্নির্মাণের পবিত্র কাজে সকলে অংশীদার হতে চায়। ইব্রাহিমী যুগ থেকেই বাগরিহ 9 হাত উঁচু 4 দেওয়াল বিশিষ্ট ঘর ছিল, যার কোন ছাদ ছিল না। অর্থই হল চতুর্দেওয়াল বিশিষ্ট ঘর। চারপাশের উঁচু পাহাড় থেকে নামা বৃষ্টির স্রোতের আঘাতে দেওয়াল ভঙ্গুর হয়ে পড়েছিল। তাছাড়া সে বছরের তীব্র বন্যায় ভেঙ্গে পড়ার উপক্রম হয়। অধিকন্তু একটি দুর্ভাগ্যজনক ঘটনা ওই সময় ঘটে যায়, যা ইতিপূর্বে কখনো ঘটেনি এবং যা পুনর্নির্মাণে প্রত্যক্ষ কারণ হিসাবে কাজ করে। ঘটনাটি ছিল এই যে, কিছু চোর দেওয়াল টপকে গৃহে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত মূল্যবান মালামাল ও অলঙ্কারাদি চুরি করে নিয়ে যায়। গৃহ পুনর্নির্মাণের উদ্দেশ্যে কুরাইশ নেতৃবৃন্দ বৈঠকে বসে স্থির করেন যে, এর নির্মাণ কাজে কারু কোনরূপ হারাম মাল ব্যয় করা হবে না। তারা বলেন, হে কুরাইশগণ, তোমরা এর নির্মাণ কাজে তোমাদের পবিত্র উপার্জন থেকে ব্যয় কর। এর মধ্যে ব্যভিচারের অর্থ, সুদের অর্থ, কারু প্রতি জুলুমের অর্থ মিশ্রিত করো না। ইবনু হিশাম 1-194। অতঃপর কোন কোন গোত্র মিলে কোন পাশের দেওয়াল নির্মাণ করবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়ে যায়। সাথে সাথে এবার ছাদ নির্মাণের প্রস্তাব গৃহীত হয়, যা ইতিপূর্বে ছিল না। কিন্তু কে আগে দেওয়াল ভাঙ্গার সূচনা করবে? অবশেষে অলিদ বিন মুগিরাহ মাখজুমি সাহস করে প্রথম ভাঙ্গা শুরু করেন। তারপর সকলে মিলে দেওয়াল ভাঙ্গা শেষ করে ইব্রাহিম এর স্থাপিত ভিত পর্যন্ত গিয়ে ভাঙ্গা বন্ধ করে দেন। অতঃপর সেখান থেকে নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক জনৈক রোমক কারিগরের তত্ত্বাবধানে নির্মাণকার্য শুরু হয়। কিন্তু গোল বাঁধে দক্ষিণ পূর্ব কোণে হাজারে আসওয়াদ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে এই বিবাদ অবশেষে রক্তক্ষয়ী সংঘর্ষে গড়াবার আশঙ্কা দেখা দিল। তখন প্রবীণ নেতা আবু উমাইয়া মাখজুমি প্রস্তাব করলেন যে, আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারামে প্রবেশ করবেন, তিনি এই সমস্যার সমাধান করবেন। সবাই এ প্রস্তাব মেনে নিল। আল্লাহর অপার মহিমা। দেখা গেল যে, বনু সায়বাহ ফটক দিয়ে সকালে সবার আগে মসজিদুল হারামে প্রবেশ করলেন সকলের প্রিয় আল-আমিন। নির্মাণে অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শী রাবি আবদুল্লাহ বিন সাইব আল মাকজুমির বর্ণনা মতে তাকে দেখে সবাই বলে উঠল, এই যে আল-আমিন, আমরা তার উপর সন্তুষ্ট, এই যে মুহাম্মদ। অতঃপর তিনি ঘটনা শুনে একটা চাদর চাইলেন এবং সেটা বিছিয়ে নিজ হাতে হাজারে আসওয়াদ উঠিয়ে তার মাঝখানে রেখে দিলেন। অতঃপর নেতাদের বললেন, আপনারা সকলে মিলে চাদরের চারপাশ ধরে নিয়ে চলুন। তাই করা হলো। বার নিকটে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন। ইবনু হিশাম 1-197, আহমাদ 15543, হাকেম 1683। এই দ্রুত ও সহজ সমাধানে সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মাদের তারিফ করতে করতে চলে গেল। আরবরা এমন এক যুদ্ধ থেকে বেঁচে গেল, যা 20 বছরেও শেষ হতো কি না সন্দেহ। এ ঘটনায় সমগ্র আরবে তার প্রতি ব্যাপক শ্রদ্ধাবোধ জেগে উঠল। নেতাদের মধ্যে তার প্রতি একটা স্বতন্ত্র সম্ভ্রমবোধ সৃষ্টি হল। উল্লেখ্য যে, নবুয়ত লাভের পূর্ব পর্যন্ত কুরাইশগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শ্রদ্ধাভরে আল-আমিন বলেই ডাকত। ইবনু হিশাম 1-198।
বাবরিহ নির্মাণের এক পর্যায়ে উত্তরাংশের দায়িত্বপ্রাপ্ত বনু আদি বিন বিন লুয়াই তাদের হালাল অর্থের কমতি থাকায় কাজ সম্পন্ন করতে ব্যর্থ হয়। ফলে মূল ভিতের ওই অংশের প্রায় 7 হাত জায়গা বাদ রেখেই দেওয়াল নির্মাণ করা হয়, যা হাতিম বা পরিত্যক্ত নামে আজও ওইভাবে আছে। সে কারণ হাতিমের বাহির দিয়েই তাওয়াফ করতে হয়, ভিতর দিয়ে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে ওই অংশটুকু বার মধ্যে শামিল করে মূল ইব্রাহিমী ভিতের উপর বা পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু নৌমুসলিম কুরাইশরা সেটা মেনে নিবে না ভেবে বিরত থাকেন। বুখারী 1586। এ কারণেই বলা হয়ে থাকে, মন্দ প্রতিরোধ অধিক উত্তম কল্যাণ আহরণের চাইতে। উল্লেখ্য যে হিজরতের 18 বছর পূর্বে বাবরিহ পুনর্নির্মাণ সমাপ্ত হয়। ইবনু হিশাম 197 এর টিকা -3। বার আকৃতি কুরাইশ নির্মিত চতুষ্কোণ বিশিষ্ট বা যার রূপ বর্তমানে রয়েছে, তার দেওয়ালের উচ্চতা প্রায় 15 মিটার। উত্তর ও দক্ষিণ দেওয়াল 10-10 মিটার এবং পূর্ব ও পশ্চিম দেওয়াল 12-12 মিটার করে প্রশস্ত। 6টি খাম্বার উপরে নির্মিত ছাদ, মাথার থেকে 1.5 মিটার উচ্চতায় দক্ষিণ পূর্ব কোণে হাজারে আসওয়াদ এবং দক্ষিণ পশ্চিম কোণে রুকনে ইয়ামানি অবস্থিত। দরজার নিচের চৌকাঠ 2 মিটার উচ্চতায় অবস্থিত আর রাহিকোপরি 62। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইচ্ছা ছিল হাতিমকে অন্তর্ভুক্ত করে মূল ভিতের উপর বাবরিহ নির্মাণ করা, যা মাটি সমান হবে, যার পূর্ব দরজা দিয়ে মুসল্লি প্রবেশ করবে ও সালাত শেষে পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু কুরাইশরা তা না করে অনেক উঁচুতে দরজা নির্মাণ করে, যাতে তাদের ইচ্ছার বাইরে কেউ সেখানে প্রবেশ করতে না পারে। বুখারী 126, মুসলিম 1333। খালা আয়েশা এর নিকটে হাদিস শোনার পর হযরত আব্দুল্লাহ ইবনু জুবাইর স্বীয় খেলাফতকালে 64-73 64 নবুয়তের দ্বারপ্রান্তে নিঃসঙ্গপ্রিয়তা। নবুয়ত লাভের সময়কাল যতই ঘনিয়ে আসতে লাগল, ততই তার মধ্যে নিঃসঙ্গপ্রিয়তা বাড়তে থাকল। এক সময় তিনি বাবরিহ থেকে প্রায় 6 কিমি উত্তর পূর্বে হেরা পাহাড়ের চূড়ায় অবস্থিত 12 তারা চিহ্ন 51-এর 4 তারা চিহ্ন 7 বর্গফুট আকারের ছোট গুহার নিরিবিলি স্থানকে বেছে নিলেন। বাড়ি থেকে তিনি পানি ও ছাতু নিয়ে যেতেন, ফুরিয়ে গেলে আবার আসতেন, কিন্তু বাড়িতে তার মন বসত না। কখনো কখনো সেখানে একটানা কয়েকদিন কাটাতেন। তার এই ইবাদত কতদিন ছিল, সেটির ধরন কেমন ছিল, সে বিষয়ে তেমন কিছু জানা যায় না। অতঃপর রবিউল আউয়ালের জন্ম মাস থেকে শুরু হয় সত্য স্বপ্ন দেখা। তিনি স্বপ্নে যাই দেখতেন তাই দিবালোকের ন্যায় সত্য হয়ে দেখা দিত। বুখারী ফতহসহ 4953। এভাবে চলল প্রায় 6 মাস, যা ছিল 23 বছরের নবুয়তকালের 46 ভাগের 1 ভাগ। হাদিসে সম্ভবত এ কারণেই সত্য স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়েছে। বুখারী ফতহসহ 6983। এসে গেল রামাজান মাস। পূর্বের ন্যায় এবারেও তিনি পুরা রামাজান সেখানেই তিকাফে কাটানোর সিদ্ধান্ত নিলেন। স্বগোত্রীয় লোকদের পৌত্তলিক ও বস্তুবাদী ধ্যান ধারণা তাকে পাগল করে তুলত, কিন্তু তাদের ফিরানোর কোন পথ তার জানা ছিল না। মূলত হেরা গুহায় নিঃসঙ্গ অবস্থানের বিষয়টি ছিল আল্লাহর দূরদর্শী পরিকল্পনা ও মহতী ব্যবস্থাপনারই অংশ। ইবনু আবি জামরাহ বলেন, এর মধ্যে 3টি ইবাদত একসাথে ছিল। 1. নির্জনবাস, 2. আল্লাহর ইবাদত এবং 3. সেখান থেকে বাবরিহ দেখতে পাওয়া। ইবনু ইসহাক বলেন, এভাবে নিঃসঙ্গ ইবাদত জাহেলিয়াতের রীতি ছিল। তার কওম পূর্ব থেকেই যেমন আশুরার সিয়াম পালন করত, তেমনি হেরা গুহায় নিঃসঙ্গ ইবাদত করত। আব্দুল মুত্তালিব এটি প্রথম করেন। বুখারী ফতহসহ 6982। এর আলোচনা ইবনু হিশাম 1-235। বরং এটি ছিল ইব্রাহিমী ইবাদতের অবশিষ্টাংশ। সিরাহ সহিহাহ 1-123 টিকা, যার মাধ্যমে আল্লাহভীরু বান্দার মধ্যে অধ্যাত্ম চেতনার সর্বোচ্চ বিকাশ ঘটা সম্ভব হয়। এভাবে হেরা গুহায় থাকা অবস্থায় একদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে জিবরিল এসে হাজির হন। নুজুলে কুরআন ও নবুয়ত লাভ। 21 রামাজান সোমবার কোবদরের রাত্রি। এক ফেরেশতা জিবরিলের আগমন হল। ধ্যানমগ্ন মুহাম্মাদকে বললেন, পড়। বললেন, আমি পড়তে জানি না। অতঃপর তাকে বুকে চেপে ধরলেন ও বললেন, পড়। কিন্তু একই জবাব, পড়তে জানি না। এভাবে তৃতীয়বারের চাপ শেষে তিনি পড়তে শুরু করলেন।
1-5 এক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, 2 সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে, 3 পর এবং তোমার প্রভু বড়ই দয়ালু, 4 যিনি কলমের সাহায্যে শিক্ষা দান করেছেন, 5 তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আলাক্য 96-1-5 এটাই হলো পবিত্র কুরআনের মাধ্যমে মানবজাতির প্রতি আল্লাহর প্রথম প্রত্যাদেশ। হে মানুষ, তুমি পড় এবং লেখাপড়ার মাধ্যমে জ্ঞানার্জন কর, যা তোমাকে তোমার সৃষ্টিকর্তার সন্ধান দেয় এবং তার প্রেরিত বিধান অনুযায়ী তোমার জীবন পরিচালনার পথ বাতলে দেয়। কুরআনের অত্র আয়াতগুলি প্রথম নাজিল হলেও সংকলনের পরম্পরা অনুযায়ী তা 96তম সূরার প্রথমে আনা হয়েছে। উল্লেখ্য যে এই তারতিব আল্লাহর হুকুমে হয়েছে, যা অপরিবর্তনীয়। এর মধ্যে জ্ঞানী সম্প্রদায়ের জন্য আল্লাহর নিদর্শন রয়েছে। মাত্র 5টি আয়াত নাজিল হল, তারপর ফেরেশতা অদৃশ্য হয়ে গেল। প্রথম কুরআন নাজিলের এই দিনটি ছিল 610 খ্রিস্টাব্দের 10ই আগস্ট সোমবার। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স ছিল চান্দ্রবর্ষ হিসাবে 40 বছর 6 মাস 12 দিন এবং সৌরবর্ষ হিসাবে 39 বছর 3 মাস 22 দিন। 2 উল্লেখ্য, সকল সহিহ হাদিসে এটি প্রমাণিত যে সর্বদা ওহী নাজিল হয়েছে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় নয়। সিরাহ সহিহা 1-129। ভারতের উর্দু কবি আলতাফ হোসাইন হালি 1837-1914 খ্রি বলেন, প্লাস হেরা থেকে নেমে জাতির কাছে এলেন এবং একটি পরশমণির টুকরা সাথে নিয়ে এলেন। মুসাদ্দাসে হালি 13 খ্রি। নতুনের শিহরণ ও খাদিজার বিচক্ষণতা। নতুন অভিজ্ঞতায় শিহরিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত বাড়ি ফিরলেন। স্ত্রী খাদিজাকে বললেন, শিগগির আমাকে চাদর মুড়ি দাও, চাদর মুড়ি দাও। কিছুক্ষণ পর ভয়ার্তভাব কেটে গেলে সব কথা স্ত্রীকে খুলে বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে খাদিজা কেবল স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন তার নির্ভরতার প্রতীক ও সান্ত্বনার স্থল, ছিলেন বিপদের বন্ধু। তিনি অভয় দিয়ে বলে উঠলেন, এটা খারাপ কিছুই হতে পারে না, কখনোই না। আল্লাহর কসম, তিনি কখনোই আপনাকে অপদস্থ করবেন না। আপনি আত্মীয়দের সঙ্গে সদাচরণ করেন, দুস্থদের বোঝা বহন করেন, নিঃস্বদের কর্মসংস্থান করেন, অতিথিদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তকে সাহায্য করেন। বস্তুত সে যুগে কেউ কোন মর্যাদাবান ব্যক্তিকে আশ্রয় দিলে তার উদ্দেশ্যে এরূপ প্রশংসাসূচক বাক্য বলা হতো। যেমন বলেছিলেন সে সময় মক্কার নিম্নভূমি অঞ্চলের নেতা ইবনু দুগুন্না, গোপনে হাবশায় গমনরত আবু বকর রাহকে আশ্রয় দিয়ে ফেরাবার সময় ইবনু হিশাম 1-373। অতঃপর খাদিজা স্বামীকে সাথে নিয়ে চাচাতো ভাই ওরাকা বিন নওফালের কাছে গেলেন, যিনি ইনজিল কিতাবের পণ্ডিত ছিলেন এবং ওই সময় বার্ধক্যে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি সব কথা শুনে বললেন, এ তো সেই ফেরেশতা যাকে আল্লাহ মূসার প্রতি নাজিল করেছিলেন। হায়, যদি আমি সেদিন তরুণ থাকতাম! হায়, যদি আমি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। একথা শুনে চমকে উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অ্যারাবিক প্রশ্নচিহ্ন, ওরা কি আমাকে বের করে দিবে? ওরাকা বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে আগমন করেছ তা নিয়ে ইতিপূর্বে এমন কেউ আগমন করেননি যার সাথে শত্রুতা করা হয়নি। অতঃপর ওরাকা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, যদি তোমার সেই দিন আমি পাই, তবে আমি তোমাকে সাধ্যমতো সাহায্য করব। 3-1 আর রাহিক ও 66 প্রি। উক্ত অহিরাতের বেলায় নাজিল হয়েছিল ইবনু হিশাম 1-236 সূরা কদর 97-1-5। দিনের বেলা নয়, যেমনটি আকরামজিয়া ধারণা করেন। সিরাহ সহিহা 1-125। 2 আর রাহিক ও 66 প্রি। নুজুলে কুরআনের উক্ত তারিখ সম্পর্কে বিস্তারিত আলোচনা দ্রষ্টব্য। আর রাহিকা প্রি 66-67 টিকা -2। 3 বুখারী হা 4953, মুসলিম হা 160, মিশকাত হা 5841, ফাজাইল ও সামাইল অধ্যায় অহির ও সূচনা অনুচ্ছেদ। এখানে প্রসিদ্ধ আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফেরেশতা আসে না শয়তান আসে, তা যাচাই করার জন্য একদিন খাদিজা তাকে নিজের বাম উরু অতঃপর ডান উরু অতঃপর কোলের উপর বসান এবং বলেন, আপনি কি ফেরেশতাকে দেখতে পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। অতঃপর খাদিজা মাথার কাপড় ফেলে দিয়ে বললেন, এবার কি দেখতে পাচ্ছেন? তিনি বললেন, না। তখন খাদিজা বলে উঠলেন,
আপনি নিশ্চিত থাকুন ও সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহর কসম, এটি মহান ফেরেশতা, এটি কোন শয়তান নয়। ইবনু হিশাম 1-238-39, বাইহাকি দালাইল 2-151। বর্ণনাটি জয়ীফ, আলবানী সিলসিলা জয়ীফা 6097, মাসা 27-28।